আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা গত ঈদের ৩ বা ৪ আ চতু আ তৃতীয় বা চতুর্থ দিনের ভিডিও। তো আমরা আ আম্মুর বাড়িতে যাচ্ছিলাম, অর্থাৎ আমাদের গ্রামে যাচ্ছিলাম। আর আমি বেশ কয়েকদিন থাকবো, সেজন্য বেশ মোটামুটি মতো, মানে পরিমাণ মতো কাপড়-চোপড় নিয়েই বের হচ্ছিলাম। তো বাসায় যেহেতু আমি আর আমার হাসব্যান্ডই ছিলাম, তার জন্য আমরা দুজনেই তো বের হয়ে যাচ্ছি। আর সেজন্য কিন্তু একটু ভালো করে সবকিছু চেক করেই বের হতে হচ্ছিল। তো এই তো ১ম এ আমরা রিক্সা নিয়ে ফেলেছি। এরপর হচ্ছে আমাদের একজন আঙ্কেল আছেন, যিনি বাড়িতে যাওয়ার সময় যার ট্যাক্সিতে করে আমরা গিয়ে থাকি। তো ওনার আসার কথা এদিকে। তো আমরা বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করে ওনাকে পেয়ে গিয়েছি। তো আমার সাথে আমার হাসব্যান্ড তো যাচ্ছিলই, সাথে হচ্ছে আমার ছোট ভাইও যাচ্ছিল। তো আমার ছোট ভাই আঙ্কেলকে নিয়ে ওখানে এসেছিল। তো আমাদের যেতে, যেতে কিন্তু মোটামুটি বেশ আ কিছুটা সময় আমরা জ্যামেই পার করেছিলাম। তো অনেক সময় কিন্তু আ আমরা বাড়িতে যাবার সময় আ এই জ্যামটার মুখোমুখি হতে হয়। তো বেশিরভাগ সময় কিন্তু অবশ্য জ্যাম থাকে না। আর এই সুন্দর রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম। এই রাস্তাটার দুপাশটা মোটামুটি খালি। এখনো পর্যন্ত কোনো ঘরবাড়ি খুব একটা ওঠেনি। ২ পাশেই কিন্তু হয়তো হয় পুকুর, নয়তোবা আ ধানের মাঠ, এগুলোই কিন্তু ছিল, থাকে, এমনটাই সবসময় থাকে। তো আমি রাস্তার ভিডিওটা কিন্তু খুব একটা করিনি। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, দেখেই বুঝতে পারছেন। আর এই জায়গাটাতে আ বেশ অনেকখানি আ খালি দেখতে পাচ্ছেন। যদিও এর পরে কিন্তু এখানে অনেক কিছু রোপণ করা হয়েছে। এখন কিন্তু আবার মোটামুটি খালিই আছে। তো তখন কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম ছিল। আমরা যেতে, যেতে ১-১.৫ ঘন্টা সময় লেগে গিয়েছিল। তার জন্য কিন্তু আমাদেরকে রোদটা ভালোভাবেই পেয়েছে, অর্থাৎ রোদ বেশি ছিল কিন্তু ওই মুহূর্তে। তো আঙ্কেল সবসময়ই কিন্তু আমাদের জিনিসগুলো এভাবে একটু নিয়ে আসেন। তো আ আঙ্কেল এই বরাবরের মতোই বাসায় দিয়ে যাচ্ছিল জিনিসগুলো। আর অবশেষে আম্মুর সাথে আমার হাসব্যান্ডের দেখা হলো। আর বরাবরের মতোই আমার আম্মুকে সবসময় পা ধরেই সালাম করে থাকে। তো পা ধরে সালাম করে নিয়েছে, আর ঈদের সালাম বলে কথা। তো এই তো মোটামুটি আ নাস্তা পানির আয়োজন করা হয়েছে। আম্মু যেহেতু অসুস্থ ছিল, খুব একটা কিন্তু বেশি আয়োজন করতে পারিনি। তো এখানে আমার অনেকগুলো আসলে ভিডিও ছিল, সঙ্গত কারণেই আমি সেগুলো দিতে পারছি না। আর তাই জন্য ভিডিওটা অনেক ছোট হয়ে গিয়েছে। যদিও এই ভিডিওটা আমার অনেক বেশি বড় হওয়ার কথা ছিল। যাই হোক, আমার হাসব্যান্ড এগুলো একটু ঘুরে, ঘুরে দেখছিল সবকিছু। যেহেতু অনেক মাস পর, পর আসলে বাড়িতে যাই। একেকবার গিয়ে বাড়ির একেক রূপ দেখে। তো সেই মুহূর্তে প্রায় ১ বছর পর সে বাড়িতে গিয়েছে। আর এই ফুল গাছটাকে এখন এত সুন্দর দেখছেন, কিন্তু এটা আ খুব একটা কিন্তু এখন অত বেশি সুন্দর করে ফুল ফোটে না। যেহেতু এখন শীতকাল, আর এটা ছিল গরমকালের ভিডিও। আর এখানে বরাবরের মতোই সবসময় যেগুলো দেখেন সেগুলোই আছে। তবে এখন পেঁপে বলতে তেমন খুব একটা পেঁপে নাই বলতে গেলে। খুবই কম পেঁপে। আর তখন অনেকগুলো পেঁপে গাছ ছিল। এখন বেশ অনেকগুলো মারা গিয়েছে পেঁপে গাছ। আর এই তো আমাদের কলা গাছের যে সাইডটা কিছুদিন আগেও দেখতে পেয়েছেন, সেটাই তখনও এমনই ছিল মোটামুটি। কলা গাছে খুব একটা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। মোটামুটি বেশ তখন যেমন ছিল এখনও মোটামুটি তেমনই আছে। তো এর মধ্যে যেগুলো একবার কলা দেওয়া শেষ করেছে সেগুলো কেটে ফেলা হয়েছে এমন। কিন্তু নতুন করে আবার উঠে গিয়েছে মাশাআল্লাহ।
তো এটা ছিল দুপুরের আয়োজন। বলেছি আম্মু মোটামুটি অসুস্থ ছিল। তাই আম্মু নিজের হাতে তেমন একটা কিছু করতে পারেনি। আর এই তো মধ্যে আমরা বেশ অনেকক্ষণ বাইরে ছিলাম, ছাদে ছিলাম। সেগুলো আর ভিডিও তেমন একটা করিনি। এটা ছিল বিকালের নাস্তা, যেটা আমি ভেজে নিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।